গত ক্লাসে আমরা একটা আইডি নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তোমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড এটা লিখে সার্চ দাও তাহলে যেটা পাবা, এইটা লিখে সার্চ দিবা ভিজুয়াল স্টুডিও কোড লিখে, তাহলে এই আইডিটা পাবা। তো এটা ডাউনলোড করতে হবে আমাদের। কম্পিউটার হ্যাং করে? কম্পিউটার হ্যাং করা তো কথা না, এটা খুবই ছোট, মাত্র 57 MB। আচ্ছা, আমি দেখবো না। তারপর তো এটা ডাউনলোড করি আমরা। তো এখানে ডাউনলোড করলে যেখানে কি যেটা আছে এটা দিই 54 MB। এখান থেকে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক এটা কপি করে এটা দিয়েও নামানো যাবে যদি কেউ নামাতে চাও। এটা ডাউনলোড হোক, পাশাপাশি আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। তার জন্য আমরা যে কোডিং জুম করবো, সমস্যা নেই। codingheroes.io এখানে যাওয়ার পর /resources এই যেটা codingheroes.io/resources, এই অ্যাড্রেসটায় আমরা যাব। তো যাওয়ার পর এইখান থেকে আমরা এই যে এটা ক্লিক করব, মাই ভিজুয়াল স্টুডিও সেটআপ। এটা তো এখান থেকে আমাদের কিছু জিনিস আমরা ইনস্টল করব। কি কোডিং হিরোস, এই যেটা codingheroes.io/resources, কোডিং হিরোস, ঠিক আছে। এখান থেকে গেলে যে আমরা এটা পাবো, এই মাই ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ। আমি লিঙ্ক দিয়ে দিব না ফেসবুকে। হ্যাঁ, তোমার নেট নাই? বাসায় নেট নাই? বাসায় নেট নিও। এই সামনের সপ্তাহে থেকে কিন্তু আমাদের যে ক্লাস শুরু হবে সেখানে নেট লাগবে, ঠিক আছে। গেছো ওয়েবসাইটে? আচ্ছা, তো আমার এটা অলরেডি ডাউনলোড হওয়ার পর্যায়ে। তো আমরা এই কয়েকটা জিনিস হচ্ছে ডাউনলোড করব এখান থেকে, যেটার মধ্যে আসলে
আমাদের এটা ডাউনলোড এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটাকে ওপেন দেই, আই অ্যাগ্রি। ক্রিয়েট ডেস্কটপ আইকন, যদি চাও ডেস্কটপ একটা আইকন তৈরি হোক। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আর হচ্ছে এখন ভিউ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন আমরা কয়েকটা জিনিস ইনস্টল করবো। ফার্স্টে হচ্ছে থিম। যদি চাও যে সেম ওর মতো বানাইতে, তো ফার্স্টে এই থিমটা আমরা নিব। তো এটার মধ্যে আমরা হচ্ছে এটাকে ওপেন ইন এ নিউ উইন্ডো দিই। তো এখানে ইনস্টল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ওপেন ভিজুয়াল স্টুডিও অপশন আসবে। আমরা এটাকে ওপেন করলেই এটা হচ্ছে এই যে এখানে চলে আসলো। তো এটা হচ্ছে এই থিমটা আমরা ইনস্টল করলাম। ওকে, তো আমাদের থিমটা হচ্ছে এরকম হয়ে গেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। মানে আমাদের যখন কিনা HTML লিখবো, কোনো যদি আমরা ট্যাগ ক্লোজ না করি, এটা অটোমেটিকলি সেই ট্যাগটা ক্লোজ করে দিবে। মানে আচ্ছা, এটাকে আমরা লিখলাম, এটাও ইনস্টল দিলাম, ওপেন ভিজুয়াল স্টুডিও কোড। তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটাও আমরা ইনস্টল করে নেব। এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, মানে আমরা কোনো যদি ডিজে এইরকম দেখো এখানে আছে, এই ট্যাগটাকে যদি আমরা এ টেস্ট দেই, এটার যে মানে সাথে যেটার ট্যাগটা আছে ক্লোজিং ট্যাগ, সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা ইনস্টল করে রাখবো। এটাও খুব প্রয়োজনীয় একটা টুল। তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। নেক্সট যেটা আছে কালার হাইলাইট। কোনো কালারের উপরে যদি আমরা হাইলাইট করি, সেক্ষেত্রে কালারটার ডিটেলস বলে দিবে। তো এইটাও আমরা হচ্ছে ইনস্টল করে রাখবো। এরপর আছে পেস্ট অ্যান্ড ইনডেন্ট। এটা কোনো কোড যদি আমরা পেস্ট করি, সেটা অটোমেটিক ইনডেন্ট হয়ে যাবে, মানে বিউটিফাই হয়ে যাবে। এটাও আমাদের লাগবে। এরপরে আছে আমাদের
হচ্ছে পাস ইন্টেলিজেন্স ডট কমপ্লিট ফাইল নেম, সরি প্যাথ ইন্টেলিজেন্স। তো এইটাও আমরা ইনস্টল করে রাখি। এরপর আছে প্রিটিফায়ার। প্রিটিফায়ারটা কী কারণে লাগে এটা তোমরা অলরেডি জানো, কোডকে সুন্দর করার জন্য। আমরা বিউটিফাই ইউজ করছিলাম, এটা এখানে হচ্ছে প্রিটিফায়ার। এখানে বিউটিফাইও আছে, প্রিটিফায়ারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে যেটা আছে প্রজেক্ট ম্যানেজার, এটাও আমরা ইনস্টল করে ফেলি। হ্যাঁ, কিছু পড়ে নেই। তো নেক্সট সবগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এই কোডটাকে কপি করব। কপি করার পরে এটা ইনস্টল হোক। আমরা ফাইল থেকে সেটিংসে যাব। আচ্ছা, এই যে সেটিংসটা হচ্ছে এই যে এখানে। তো আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে এইখানে আমাদের এই যে, আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে। এই যে এখানে আমাদের যেটার মধ্যে যাই, এখানে এডিট সেটিংস জেসন নামে একটা অপশন আছে। তো আমরা হচ্ছে আমাদের এই কোডটা কোথায় গেল, এই যে এই কোডটা এটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আচ্ছা এখান থেকে আসি। এখানে আসার পর আমরা হচ্ছে এক্সটেনশনস, এডিটিং সেটিংস, এইটা যেটা আছে এটা সম্পূর্ণ কেটে দিয়ে আমরা জাস্ট এটা বসায় দিব এখানে। আর যেটা আছে এই যে এডিটর ফরম্যাট অন সেভ, এটাকে আমরা ট্রু করে দিব। এটা এখানে যা যা ছিল সবগুলো কেটে দিছি। কেটে দেওয়ার পর এখানে আমাদের যেটা আছে এই যে ফাইলস অটো সেভ, এটা অন ফোকাস চয়েস, ঠিক আছে সমস্যা নাই। তারপরে এডিটর মিনি ম্যাপ ইনেবলড, ট্রু আছে। তারপরে এডিটর ফরম্যাট অন সেভ, এটাকে আমরা ফলস ছিল এটাকে ট্রু করে দিছি। তারপরে ফন্ট সাইজ, তোমরা যদি ফন্ট সাইজ 16 পিক্সেলের বেশি চাও, আমি এখানে 20 পিক্সেল দিয়ে দিই বা 18 পিক্সেল দিয়ে দিই, 18 পিক্সেল হয়ে যাবে। সিএসএস ভ্যালিডেশন, লেস ভ্যালিডেশন এগুলো আপাতত দরকার নেই। তো আমরা এটাকে সেভ করে দিছি। দেখো অলরেডি আমাদের ফন্টের সাইজটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা সেটিংসটা কেটে দিই। কাটার পরে এখন আমরা যদি এইখানে চলে আসি,
অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই অর্গানিক যেটা আছে এটা নিলাম। থিম চেঞ্জ করতে চাইলে যে এখানে থিম আছে, তোমরা এখান থেকে হচ্ছে কোথায় যেন এই যে কালার থিম, এখানে গেলে এখানে অনেক প্রকারের থিম আছে, তো তোমরা চাইলে যে কোনো একটা থিম চুজ করতে পারো তোমাদের নিজেদের মতো। এখানে যেটা আছে ডায়মন্ড বিজি, এটা দেখতে ভাল লাগে, বা আরেকটা যেটা আছে এই যে অর্গানিক নেক্সট, এটাও ভাল লাগে। আচ্ছা, তো আমাদের সব সেটিং হয়েছে, এখন হচ্ছে আমরা এখানে আমাদের একটা ফাইল আনি। তো আজকে আমাদের করার যেটা কথা ছিল, একটা আজকে আমাদের অ্যানিমেশন আর হচ্ছে স্যাস, অ্যানিমেশন অ্যান্ড স্যাসের উপর একটা ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা ফার্স্টে হচ্ছে অ্যানিমেশনের উপর ক্লাস করব। তো অ্যানিমেশন থেকে আমরা যদি এখানে ফার্স্টেই index.html এটা জুম করার প্রয়োজন নাই, এখানে কিছুই করতেছি না, এখানে জাস্ট অ্যানিমেশন নামে একটা ফোল্ডার তৈরি করছি। তো আমরা অ্যানিমেশন ফোল্ডারটা নিয়ে নিছি, এখন হচ্ছে index.html যেটা আছে এটার ভিতরে আমরা কাজ শুরু করব। তো দেখা যায় তো আমরা তো দেখো সেম এখানে HTML লেখার পর তোমরা যদি HTML5 লেখার পর তোমরা যদি হচ্ছে ট্যাব দাও তাহলে এখানে সব কিছু চলে আসবে আগের মতোই। আর হচ্ছে এখানে যে আমাদের যে মেটা, যেটা আমি বারবার হচ্ছে দিতে বলি, সেটা এখানে অলরেডি চলে আসে। তো আমরা এখানে নাম দিলাম হচ্ছে অ্যানিমেশন অন স্ক্রল। তো দেখো সেভ দিছি, অটোমেটিক কোডগুলো ইনডেন্ট হয়ে গেছে। তো অ্যানিমেশন অন স্ক্রল যেটা আছে এটার জন্য আমরা যেটা ব্যবহার করব, আমরা হচ্ছে অ্যানিমেশন অন স্ক্রল এই জিনিসটা লিখে সার্চ করব। তো অ্যানিমেশন অন স্ক্রল লিখে সার্চ করলে এখানে দুইটা ফার্স্ট যেটা আসবে এটাতে আমরা যাব। যাওয়ার পরে একদম নিচে যদি আসি, দেখো এখানে কি কি আছে অ্যানিমেশন অন স্ক্রলে। এখানে কয়েক প্রকারের ইফেক্ট আছে, ইফেক্টগুলো আমি দেখাই। ফার্স্ট হচ্ছে এই যে এটা, তারপরে সেকেন্ড হচ্ছে এটা নিচের থেকে আসে, থার্ড হচ্ছে এটা বাম পাশ থেকে আসতেছে, এটা ডান পাশ থেকে আসতেছে, এটা হালকা একটু হচ্ছে ডান পাশ থেকে আসে, ফেড হচ্ছে, দেখো এটা বাম পাশ থেকে আসে, ফেড হচ্ছে। তো এরকম কয়েক প্রকারের অ্যানিমেশন আছে। এটা হচ্ছে ফ্লিপ, তারপরে যে ফ্লিপ, আরেকটা ফ্লিপ আছে, 3 ধরনের ফ্লিপ, 4 ধরনের ফ্লিপ। এটা হচ্ছে জুম, এটা একটা জুম, এটা একটা জুম, এটা একটা জুম, ঠিক আছে এরকম। তারপরে এই যেখানে আরেকটা ফেড আপ, ফেড ডাউন, ফেড রাইট, তো এরকম ফেড লেফট। তো এখানে কয়েক প্রকারের অ্যানিমেশন আমরা দেখলাম। এই অ্যানিমেশনগুলো মেইনলি হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন বানাবো তখন এই অ্যানিমেশনগুলো আমাদের খুব কাজে লাগবে। তো কিভাবে কাজে লাগবে সেটাও আমরা দেখব। তো এটা ইউজ করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, ডাউনলোড আছে, ডাউনলোড নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করতে পারো। তো ডাউনলোড নামের অপশনে ক্লিক করলে খুবই ছোট একটা ফাইল সাইজ, এটা খুব বড় না, একদম ছোট। তো এখানে ডিস্ট বা এসআরসি নামের যে অপশনটা আছে, এখান থেকে আমরা
স্যাস মানে জেএস ফাইল আর হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এখানে সিএসএস ফাইলটা কোথায়? সিএসএস ফাইলটা এখানে নাই, দেখি ডিস্টের ভিতরে আছে কিনা। হ্যাঁ, এই যে ডিস্টের ভিতরে আছে aos.css আর হচ্ছে aos.js, এই দুইটা ফাইল আমরা হচ্ছে নিব। তো অ্যানিমেশনের ভিতরে আমরা হচ্ছে এই দুইটা ফাইল রাখবো। ওকে, খুবই ছোট সিএসএস ফাইল আর জেএস ফাইলটা অনেক ছোট, একটা হচ্ছে 26 কিলোবাইট, একটা 14 কিলোবাইট। তো আমরা এটাকে লিঙ্ক করব। এটাকে লিঙ্ক করতে হয় কিভাবে সেটা তোমরা জানো। লিঙ্ক সিএসএস, এটা দেওয়ার পর ট্যাব দিলে অটোমেটিকলি হচ্ছে এখানে চলে আসবে। তো এটার নাম হচ্ছে aos.css। তো সিএসএস লিঙ্ক করা শেষ। এরপরে আমরা বডি যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে আমরা স্ক্রিপ্ট, এবার স্ক্রিপ্ট ট্যাগ অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। src সমান aos.js। তো এটা আমরা লিঙ্ক করে নিছি। লিঙ্ক করার পরে এখন হচ্ছে আমাদের যেটা বলছে যে এখানে আমাদের কোনো যে কোয়ারির দরকার নাই, এটা যে কোয়ারি ছাড়াই রান হবে। আর নেক্সট যেটা আছে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে এটা। তো আমরা এটা যদি হচ্ছে কপি করি, কপি করার পরে আমরা জাস্ট হচ্ছে এটা নিচেই এটা এখানে দিয়ে দিব, তাহলে আমাদের স্ক্রিপ্টটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা হচ্ছে কাজ করার জন্য রেডি। তো দেখো আমরা কয়েকটা বক্স তৈরি করি। ফার্স্টে আমরা একটা সেকশন তৈরি করি যেটা হচ্ছে হেডার। তো হেডার নামে একটা সেকশন তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমরা একটা বক্স নিলাম, বক্স 1 আর হচ্ছে বক্স 2। আচ্ছা, তো সেকশন তৈরি করা দরকার, হেডার তৈরি করা দরকার না, আমরা সেকশনই লিখলাম যেটা হচ্ছে একটা সেকশন। তো সেকশনের ভিতরে বক্স আছে, বক্স 1 আছে আর বক্স 2 আছে। তো আমরা যেটা করব, আমরা এখানে আরেকটা নতুন ফাইল তৈরি করব, সেটা হচ্ছে style.css। এটাকেও আমরা ইন্ডেক্সের ভিতরে লিঙ্ক করে রাখবো। তো আমরা যেটা আছে আমাদের সেকশন যেটা আছে সেটাকে বলবো যে এটা হচ্ছে হাইট 100 VH আর হচ্ছে ওয়েট যেটা আছে এটা আমরা নিলাম 100 VW। তো VH মানে হচ্ছে ভিজুয়াল হাইট, আর হচ্ছে এটার মানে ভিজুয়াল হাইট না নাকি ভিউ পোর্ট, আচ্ছা হোক। তো ভিউ পোর্ট হাইট বা ভিউ পোর্ট উইথ যতটুকু দেখা যায় সবটুকু আমরা নিলাম। এটা হচ্ছে সেকশনের ভিতরে, আর ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই সেকশনের ভিতরে। এরপর কি আছে, বক্স 1 আছে আর বক্স 2 আছে। তো আরেকটা যেটা করব সেটা হচ্ছে এটার পজিশনটা আমরা রিলেটিভ করে নেব। এরপরে বক্স 1 যেটা আছে, আচ্ছা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা আমরা ফ্লেক্স করে দিই। ওকে, তো বক্স 1 যেটা আছে এটার আমরা হাইট দিব 400 পিক্সেল, উইথ দিলাম যে এটা হচ্ছে উইথ 40%, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই সাপোজ রেড। দেখো এটাকে যদি আমরা রান করি,
দেখে মনে হচ্ছে কিছুই পায় নাই। হাইট উইথ ফর 400 পিক্সেল। আচ্ছা, এটাকে আপাতত কাটি। বক্স 1 যেটা আছে সেটা হচ্ছে এরকম। রিলোড করলে যেটা ঠিক আছে। এবার হ্যাঁ হ্যাঁ হবে, সিস্টেম আছে, বাট সেটার জন্য আরেকটা প্লাগইন। তো দেখো, এটা ডিসপ্লেটা আমরা ফ্লেক্স করে দিই। ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্স করে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স করার পরে এখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেই। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটা মিডল করে দিই। আচ্ছা, তাও কাজ করে না, যাই হোক। তো এটা আমরা করব সেমভাবে। বক্স 1-এর যে স্টাইলটা আছে, বক্স 2-তেও আমরা সেম স্টাইলটা নিই। বক্স 2, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমরা হচ্ছে গ্রিন। জাস্টিফাই বিটুইন এর যেটা টেক্সট আছে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো জাস্টিফাই আইটেমস না, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে মাঝখানে এটার ফাঁকা জায়গা তৈরি হবে। তো আমরা তৈরি করছি। আর এখানে আমরা কিছুটা মার্জিন দেই, যে মার্জিন টপ। এখানে মার্জিন টপ যদি আমরা দিই হচ্ছে 400 পিক্সেল। আর দেখো, এটাকে রিলোড করলাম, আর মার্জিন টপ পাইছে 400 পিক্সেল। আর 400 পিক্সেল না দিয়ে 200 পিক্সেল দিই। আর এটার হচ্ছে মার্জিন টপ দেই সাপোজ 300 পিক্সেল। তো দেখো, জাস্ট হচ্ছে আমরা সিম্পলভাবে এরকম দুটা বক্স তৈরি করছি। আমরা এখন এই সেকশনটাকে কপি করি। তো এটার মধ্যে হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার বক্স, এটা 4 নাম্বার বক্স, এটা 5 নাম্বার বক্স, এটা 6 নাম্বার বক্স, তারপরে হচ্ছে আমাদের 7 নাম্বার বক্স, 8 নাম্বার বক্স, এইভাবে 9, 10। তো আমাদের 10টা বক্স আমরা তৈরি করছি। তো দেখো, এই যে বক্সগুলো হয়তো দেখা যাচ্ছে না, নাম্বারটা দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা নাম্বার ফন্ট সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজ 50 বা 100 পিক্সেল দিই। আচ্ছা, 50 পিক্সেল, 70 পিক্সেল দিই, 70 পিক্সেল। আর কালারটা আমরা হচ্ছে সাদা করে দিই। এটাকে রিলোড দাও, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে?
এই 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স, 3 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স, এভাবে আমাদের 10টা বক্স আছে। তো আমি চাচ্ছি যখন কিনা আমরা এটার মধ্যে স্ক্রল করব তখন বিভিন্ন অ্যানিমেশন তৈরি হবে। তো সেটা কিভাবে তৈরি হবে, সেটা তৈরি হওয়ার জন্য আমরা যদি এখন এওএসে যাই, দেখো এখানে বিভিন্ন ধরনের ডাটা এওএস নামের একটা অপশন দিছে, যে ডাটা এওএস ফেড আপ। এটা দিলে কি হয়, এটা হচ্ছে এইভাবে একটা অ্যানিমেশন দেয়। তো আমরা জাস্ট হচ্ছে এই জিনিসটা কপি করি। এই জিনিসটা কপি করার পরে আমরা আমাদের কোডের যেটা আছে, এই যে 1 নাম্বারটা, এইখানে আমরা হচ্ছে ডাটা এওএস ফেড আপ এটা দিলাম। তো দেখি আমাদের কিছু হয় কিনা। তো দেখো এটা কিন্তু অলরেডি হয়েছে, বোঝা যাচ্ছে, তাই না? দেখছো একটা অ্যানিমেশন আসছে। তো যাই হোক, আমরা নেক্সট যেটা ফেড ডাউন যেটা আছে এটা কপি করি। কপি করার পরে এটা এখানে দিলাম। তো দেখো এখন একটু বেটার বুঝতে পারবা, ঠিক আছে? এখন কিন্তু অ্যানিমেশনটা বোঝা যাচ্ছে। দেখো যখন আবার উপরে যাব, নাই। তো নেক্সট যেটা আছে ফেড রাইট আর ফেড লেফট, এই জিনিসটা দেখো, ফেড রাইট এটা এখানে দিলাম। আর নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ফেড, এটা বুঝতে পারতেছি অলরেডি, লেফট। দেখো এটাকে রিলোড দিই, ঠিক আছে? দেখো এটা এইভাবে আসতেছে, যখন আমরা নিচে যাচ্ছি এটা এখানে আসতেছে। তারপরে আরও আছে যে আমাদের হচ্ছে ফেড আপ রাইট, তারপরে কি ফেড আপ লেফট। তো এটাকে রিলোড দাও, দেখো এটার মধ্যে একটা অ্যানিমেশন পাইছে। আবার রিলোড দাও, তো এটা এভাবে অ্যানিমেশন পাইছে। তারপরে এখানে ফ্লিপ আছে, আমাদের ফ্লিপ যেটা আছে, ফ্লিপ এই যে এইভাবে দেখো জিনিসটা এরকম ফ্লিপ হয়েছে, ঠিক আছে? মানে উল্টে গেছে আর কি। তো এখানে ফ্লিপ দাও, হ্যাঁ ফ্লিপ লেফট আছে, ফ্লিপ রাইট আছে। তো ফ্লিপ এটা হচ্ছে ডান পাশ থেকে ফ্লিপ হবে একটা, বাম পাশ থেকে ফ্লিপ হবে একটা। তো একদম উপরে আসি, রিলোড দেই, এটা অ্যানিমেশন পাইছে, এটা এরকম অ্যানিমেশন পাইছে, এটা এরকম, তারপরে এটা এরকম অ্যানিমেশন পাইলো। তারপরে আরও যে দুটো আছে, জুম আছে, মানে এখানে অনেক প্রকারের তো আছে, তার মধ্যে বেশি ইউজ হয় যেটা জুম ইউজ হয়। এই জুম আউট আর হচ্ছে জুম, এই জুম ইন, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, জুম ইন আর জুম আউট। এই অ্যানিমেশনটা ম্যাক্সিমাম জায়গায় দেখবা এই অ্যানিমেশনটা ইউজ করছে। জুম ইন আর একটা হচ্ছে জুম আউট। ওকে, তো আমরা একদম উপরে আবার যাই, যাওয়ার পরে এটাকে রিলোড দেই। এই যে একটা অ্যানিমেশন পাইছে, এরকম একটা অ্যানিমেশন পাইছে, এখানে আরও অ্যানিমেশন পাইছে। তারপরে যেটা আছে, তো এরকম অ্যানিমেশন পাইছে। তো এটার মাধ্যমে আমরা খুব সহজেই হচ্ছে এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবো। যখনই আমরা উপরে যাব তখনই আবার নিচে নামলেই অ্যানিমেশনটা আবার অ্যাগেইন দেখা যাবে, ঠিক আছে? খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল বাট পাওয়ারফুল। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু সুন্দর করতে চাই তাহলে আমরা এরকম অ্যানিমেশন দিয়ে সুন্দর করতে পারবো। তো নেক্সট যেটা আছে, আমরা যেটা নেক্সট প্রজেক্ট তৈরি করব শুক্রবার দিন, ওই দিন আমরা এই মানে এই প্লাগইনটা ব্যবহার করব। দেখবা যে এই প্লাগইনটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটটা কতটা সুন্দর হয়ে গেছে সামান্য কিছু ইফেক্টের কারণে। তো এখানে আরও কিছু অপশনস থাকার কথা, যে আমরা, হ্যাঁ সহজ লাগছে, আচ্ছা। তো এখানে আমাদের কিছু অপশনস থাকার কথা, হ্যাঁ এই যে অপশনসগুলো আছে, এই অপশনসগুলোও আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখানে দেখো কি কি অপশনস আছে। এখানে এই যে এখানে বিভিন্ন ধরনের
আছে, এই যে ইজিং, ঠিক আছে, এখানে ইজিং করা যাচ্ছে ডিফল্ট ফলস। তো এখানে ডিলে যেটা আছে তোমরা চাইলে ডিলে দিতে পারো, ডিউরেশন কতখানি হবে। তো এখানে দেখো সিম্পল একটা জিনিস, এখানে এই যে আমাদের ইনিটটা আছে, এই ইনিটের ভিতরে আমরা একটা অ্যারে নিব। তো অ্যারে নেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের অপশনস ইউজ করতে পারবো। তো ডিউরেশন দেখো 400 দিলে কি হয়, আমরা যদি এটাকে 400 দেই তাহলে এটা রিলোড করো, 400। তো এটাকে যদি আমরা বাড়াইয়ে দিই 3000 পর্যন্ত সর্বোচ্চ করা যাবে। তো এটাকে রিলোড দাও, দেখো এখন সব কিছু আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে অ্যানিমেশনের স্পিডটা এই ডিউরেশনের মাধ্যমে বাড়াইতে কমাইতে পারবা। তো এটাকে 1000 দাও, 1000 দিলে একটা অন্যরকম ইফেক্ট আসবে, ঠিক আছে। এরকম বাড়ানো কমানো যাবে। এরপর হচ্ছে ইজিং। ইজিং কি, ইজিংটা হচ্ছে কিভাবে আসতেছে। তো ইজিংটা দেখো, ইজিং যেটা আছে এটাকে ইজি দেওয়া আছে আপাতত। তো ইজিংয়ের বিভিন্ন ধরনের ভ্যালু আছে। তো ইজিংয়ের ভ্যালু দেখো কি কি আছে এখানে, এই যে ইজিং, ইজিংয়ের ভিতরে আছে ইজিং ইন আউট কোয়াড। তো আমরা এটা ইউজ করি, ইজিং ইন আউট কোয়াড জিনিসটা কি। তো দেখো এটা কি জিনিস, ঠিক আছে। তো এটা একটা অন্যরকম ইফেক্ট তৈরি করে দিচ্ছে আমাদের, দেখতে খারাপ লাগতেছে না। তো এটাকে আমরা 500 বা 600 করে দিই, একটু বেশি স্লো হয়ে গেছে। তো এখন মোটামুটি ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে আরও অনেক ধরনের অপশনস আছে। এখানে ডিসেবল যদি চাও হচ্ছে তোমরা মানে শুধুমাত্র কম্পিউটারে দেখাবে কিন্তু হচ্ছে মোবাইলে দেখাবে না, ঠিক আছে, তাহলে ডিসেবলে লিখে এখানে হচ্ছে ফোন, ট্যাবলেট, মোবাইল যেটা ডিসেবল করতে চাও সেটা দিতে পারো। তো কোনোটাই ডিসেবল করার দরকার নেই, ডিফল্টভাবে সবগুলোই হচ্ছে ইনেবল করা আছে। এরপর হচ্ছে তোমরা যেটা আছে দেখো ইউজ ক্লাস নেম ফলস, ইউজ ক্লাস নেম ফলস করা আছে। ইউজ ক্লাস নেম যদি ট্রু করে দাও সেক্ষেত্রে ক্লাস ইউজ করেও কাজ করা যাবে। তারপরে অফসেট, এটা হচ্ছে অফসেট আছে, অফসেট কি, ইন পিক্সেল ফ্রম দ্য অরিজিনাল ট্রিগার পজিশন। তারপরে ডিউরেশন আছে, ইজিং আছে, ওয়ান্স আছে। এখানে ওয়ান্স যদি ফলস করা আছে মানে একবারই হবে। ওয়ান্স জিনিসটা কি, মানে এখানে দেখো অ্যানিমেশনটা যখন নিচে যাচ্ছ আবার হচ্ছে, তাই না। তোমরা যদি চাও যে অ্যানিমেশনটা একবারই হবে সেক্ষেত্রে ওয়ান্স ট্রু করে দিলে আর হচ্ছে অ্যানিমেশনটা হবে না, মানে একবার হওয়ার পরে আর হবে না। তারপরে যেটা আছে মিরর, আচ্ছা মিররটাকে ফলস করা আছে, তো আমরা মিররটাকে ট্রু করে দিই, দেখি কি হয়। এটাকে যদি আমরা ট্রু করে দিই, সেটা আমি জানি না, আমি দেখতেছি। তো এটাকে আমরা হচ্ছে ট্রু করে দিই, দেখি কি হয়। এটাকে রিলোড দিই, দেখি মিররটাকে এখন অফ করে দিই কি হয়। তো কোনো কাজ উল্লেখিত তেমন কোনো পার্থক্য দেখিনি। এখানে আছে ডিলে, যদি চার অ্যানিমেশনটা একটু ডিলে করে আসুক সেটাও তোমরা করতে পারো। ডিলে 0 করা আছে আপাতত, ডিলেটা 2 করতে পারো চাইলে, 2 বা 200 করতে পারো। ডিলে জিনিসটা কি, অ্যানিমেশনটা একটু ডিলে করে হবে। দেখো এটাকে রিলোড দাও, রিলোড দিলে একটু ওয়েট করে তারপরে অ্যানিমেশনটা আসতেছে, ঠিক আছে, একটু ওয়েট করে আসতেছে। তো এইভাবে চাইলে ডিলে দিতে পারো।
আরেকটা যে জিনিস সেটা হচ্ছে তোমরা অনেক সময় চাইতে পারো যে হচ্ছে এই জিনিসটা যেটা আছে, দেখো নিচের এই জিনিসটা আছে, এইটা এইখান থেকে আসতেছে আর হচ্ছে এইটা এইখান থেকে আসতেছে। তুমি যদি চাও যে আগে এইটা আসবে পরে এইটা আসবে, ঠিক আছে, সেটাও কিন্তু করতে পারো। সেটা কিভাবে, সেটাও এখানে বলে দিছে যে আমরা হচ্ছে যেটা আছে আমরা ডিভের ভিতরে চাইলে ডিরেক্টলি ইউজ করতে পারি, ডিভের ভিতরে এই যে এই জিনিসগুলো। তো দেখো এই জিনিসগুলো কীভাবে ডিভের ভিতরে ইউজ করে, আমরা জাস্ট হচ্ছে এটা নেই, এই যে এখানে যেটা আছে ফ্লোট লেফট, এইখানে চাইলে ডিভের ভিতরে ইউজ করা যাবে। তো আমাদের এওএস ডিউরেশন এটা আমরা এরকম করে নিলাম। দেখো আমরা এই যে এটার জন্য করছি, তো এটাকে রিলোড দেই, এই জিনিসটা আগে আসছে, এটা এখন আসে না, এই যে কেবল আসলো আবার চলেও গেছে। তো এখানে ওয়ান্স ফলস করা আছে, ওয়ান্সটাকে ফলস থেকে মিরর ট্রু এওএস ডিলে কয়েকটা কেটে দিই। এখন যদি আবার রিলোড করি, দেখো এটা আগে আসছে এটা পরে আসছে, ঠিক আছে, অনেক পরে আসছে, এটা আগে আসছে এটা পরে আসতেছে। তো এখানে যদি আমরা হচ্ছে চাইলে 200 করা আছে ডিফল্টভাবে, এটা ডিলেটা আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে তাহলে এটা একটু ডিলে করে আসবে। দেখো রিলোড দিই, ঠিক আছে, এটা চলে আসছে, এটা একটু পরে আসছে। এইভাবে তোমরা হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারো। খুবই সোজা, খুবই সহজ আর খুবই পাওয়ারফুল। তো আমরা এই ক্লাসটাই অ্যানিমেশন যেটা আছে এটা আমরা হচ্ছে স্যাস দিয়ে করবো এখন। ওকে, তো আমরা আরও কয়েকটা হচ্ছে ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব। সো প্লাগইনগুলোর মধ্যে ফার্স্ট যে প্লাগইনটা আছে আমরা হচ্ছে যে এখান থেকে এক্সটেনশনস যেটা আছে, এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা হচ্ছে এখানে স্যাস লিখে যদি সার্চ করি তাহলে যে স্যাস লাইভ স্যাস কম্পাইলার, লাইভ স্যাস কম্পাইলার নামের একটা অপশন পাবো। তো এটাকে আমরা হচ্ছে ইনস্টল করব। সেটাই দেখাবো, সেটা এখনো দেখেনি তো।
আচ্ছা, এটা ইনস্টল হোক। আমরা হচ্ছে স্যাস নিয়ে একটু পড়াশোনা করি। তো দেখো স্যাস জিনিসটাকে আমরা যদি স্যাস লিখে সার্চ দিই, স্যাস, শুধু স্যাস লিখে সার্চ দিলে হবে না, স্যাস সিএসএস লিখে সার্চ দিতে হবে। তো স্যাস সিএসএস লিখে সার্চ দিলে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে saslang.com, ঠিক আছে? তো দেখো saslang মানে কি, সিনথেটিক্যালি অসম স্টাইল শিট। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের স্টাইল শিটটাকে একটু সুন্দর বানিয়ে দিবে অলরেডি। তো দেখো সিএসএস উইথ সুপার পাওয়ার্স, আমরা যে সিএসএস দিয়ে যা যা করতে পারি না, অনেক কিছু আছে সিএসএস দিয়ে করা সম্ভব হয় না। স্যাস আমাদের সেই সিএসএস এর মধ্যে একটা সুপার পাওয়ার অ্যাড করে দেয়। আচ্ছা, সেটা কথা এখন বাদ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, স্যাস কোনো ফ্রেমওয়ার্ক না। স্যাস একটা সিএসএস এর পাওয়ারফুল ভার্সন, এটা কোনো ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে সিএসএসসি। তো স্যাসটা দেখো কি, সিএসএস কম্পিটেবল। স্যাস তোমার হচ্ছে সরাসরি কোনো ব্রাউজারে কাজ করে না, স্যাস কোথাও কাজ করবে না। তো স্যাস থেকে আগে হচ্ছে সিএসএস এ কনভার্ট হয়। স্যাসের যে ফাইল আমরা লিখি সেটা হচ্ছে আগে সিএসএস এ কনভার্ট হয়, এরপরে সেটা কাজ করে। ওকে, তো এখানে স্যাসের অনেকগুলো ফিচার আছে যেগুলো কিনা সিএসএস এর মধ্যে দেওয়া নাই। তারপরে স্যাসের যে মেইন যে জিনিসটা, স্যাসের মধ্যে ভ্যারিয়েবল ইউজ করা যায়। আমরা ভ্যারিয়েবল কি জানি, তাই না, যেটার মান পরিবর্তন হয়। সাপোজ তোমরা হচ্ছে একটা টেক্সট কালার নিলা হচ্ছে রেড বা ব্ল্যাক, পিওর ব্ল্যাক। এখন তোমার কোনো এক পর্যায়ে মনে হলো যে আমার ওয়েবসাইটের যতগুলো টেক্সটের কালার আছে সেগুলো আমি রেড করে দিব, তাই না? তখন তোমার কি করতে হবে, তখন তোমার ওই স্টাইলের ভিতরে, style.css এর ভিতরে যে পি ট্যাগকে রেড করতে হবে, h1 ট্যাগকে রেড করতে হবে। তো এভাবে বিভিন্ন ট্যাগকে তোমার কল করে করে রেড করতে হবে। ব্যাপারটা তো তাই না? তো তোমরা যদি স্যাস ইউজ করো আর হচ্ছে তোমরা একটা ভ্যারিয়েবল তৈরি করো যে আমাদের ফন্ট কালারটা হবে ব্ল্যাক, পরবর্তীতে তোমরা জাস্ট হচ্ছে ওই ভ্যারিয়েবলটার মান চেঞ্জ করে যদি রেড করে দাও, তোমার ওয়েবসাইটের যত ফন্ট আছে সবগুলোর কালার রেড হয়ে যাবে ব্ল্যাক থেকে। সেমভাবে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো সাপোজ হচ্ছে পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড তুমি ইউজ করছো, যেটার কোড হচ্ছে এইটা। তুমি চাচ্ছ যে না, আমার এই পিঙ্কটা ভালো লাগতেছে না, আমি একটু অন্য টাইপের হচ্ছে পিঙ্ক ইউজ করব। তো তুমি পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড অনেক জায়গায় ইউজ করছো, সব জায়গায় চেঞ্জ করতে হবে। বাট তুমি যদি একটা পিঙ্ক কালারের একটা ভ্যারিয়েবল তৈরি করে রাখো যেটা কালার কোড এইটা, তুমি যদি ওই কালার কোডটা হালকা একটু চেঞ্জ করে দাও, তোমার যত জায়গায় ব্যাকগ্রাউন্ড ইউজ করছো পিঙ্ক, প্রত্যেক জায়গায় ব্যাকগ্রাউন্ড পিঙ্ক অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে ফন্ট সাইজের বেলায় যেমন হচ্ছে এটা দ্বারা কি করা যায় যে মোবাইলের ফন্ট সাইজ ছোট বড় করা যায়, ঠিক আছে? যে মোবাইলে গেলে ফন্ট সাইজ ছোট বড় হবে। এবং এরকম তাছাড়া আরও কিছু পাওয়ারফুল জিনিসের মধ্যে আছে যে শিবলিঙ্ক অ্যাড, মানে শিবলিঙ্ক বুঝো? যেমন এখানে আছে বক্স 1, তাই না, আর আছে বক্স 2। তুমি যাচ্ছ বক্স 1-এর ভিতরে হবার করলে বক্স 2 রিমুভ হয়ে যাবে বা বক্স 2 কিছু একটা হবে। সেটা কিন্তু নর্মালভাবে সিএসএস এ করা সম্ভব না, বাট স্যাসের মাধ্যমে করা সম্ভব। ওকে, তো দেখো এখানে আমরা ওইটা ইনস্টল করার পরে আমরা যে স্যাস ইনস্টল করছি সেখানে আমাদের দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে ওয়াচ স্যাস আর একটা হচ্ছে গো লাইভ। এরকম দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ওয়াচ স্যাস আর একটা হচ্ছে গো লাইভ। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা তৈরি করব, আমরা এখানে একটা নতুন ফাইল তৈরি করব, নিউ ফাইল, নাম দিব হচ্ছে style.sas, স্যাস না SCSS, ঠিক আছে, style.scss, এই যে নাম style.scss। তো এটা তৈরি করছি আমরা। তৈরি করার পরে এখন আমাদের যে style.css এর কোডটা ছিল সেটাকে আমরা কাট করে নিই, এটাকে আমরা ওকে। এখন index.html, এটাকে যদি আমরা গো লাইভে ক্লিক করি দেখো কি হবে।
অ্যালাউ অ্যাক্সেস দিব। তো এটা এখানে আসছে, এটা এখানে আসছে, ঠিক আছে, কোনো স্টাইল পায় নাই কিন্তু এখন এটাকে বড় করাটাই ঠিক হবে। তো কোনো স্টাইল আমাদের পায় নাই। তো স্টাইলগুলো এখন আমরা হচ্ছে এখানে ওয়াচ স্যাস যেটা আছে ফার্স্টে এটাকে আমাদের ক্লিক করে নিতে হবে, ওয়াচ স্যাস, ঠিক আছে। ওয়াচ স্যাসে একবার ক্লিক করলাম, আচ্ছা ওয়াচিং, তো এটাকে চাইলে কেটে দিতে পারো, ওয়াচিং হচ্ছে, এই যে ওয়াচিং লেখা আছে অলরেডি। এরপরে আমরা স্টাইল ডট সিএসএস যেটা আছে, স্টাইল ডট এস সিএসএস, এখানে আমাদের কোডটা পেস্ট করি, আগে যে আমাদের কোড ছিল। পেস্ট করার পরে আমরা সেভ দিলাম, সাকসেস, দেখো সাকসেস হয়ে গেছে। এখন যদি আমরা স্টাইল ডট সিএসএসে যাই, দেখবা যে আমাদের কোডগুলো চলে আসছে, ঠিক আছে, সেম কোডগুলাই। আমরা কিন্তু এখান থেকে কেটে দিয়েছিলাম, তাই না, কিন্তু সেম কোডগুলাই এখানে চলে আসছে। আরও জুম করতে হবে, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, আচ্ছা। যাই হোক, দেখো এখানে এই যে স্টাইলগুলো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমরা যেটা করবা, এখন এটার আগে আমরা কি করতাম, যে এটা কোথার ভিতরে আছে, সেকশনের ভিতরে বক্স 1 আছে, তাই না। এখন যদি এটা কোথায় আছে, সেকশন আছে এখানে, বক্স আছে এখানে, তোমরা চাইলে এই কোডটা এইখানে লিখতে পারো। তার মানে কি, সেকশনের ভিতরে বক্স 1, ঠিক আছে। দেখো এটা সুবিধাটা কোথায় হবে, সেকেন্ড যেটা আছে বক্স 2 যেটা আছে, এটা আমরা সেকশনের ট্যাগের ভিতরে ইউজ করলাম, জাস্ট হচ্ছে সেকশনের ট্যাগের ভিতরে ইউজ করছি। তো দেখো এইটার ভিতরে কি হয়েছে, তাহলে সেকশন বক্স 1-এর আগে একটা সেকশন অ্যাড হয়ে গেছে, এটার আগে একটা সেকশন অ্যাড হয়ে গেছে। তার মানে কি, এখন যদি আমরা বক্স 1 বক্স 2 নর্মালি তৈরি করি, সেটা আর আমাদের এই স্টাইলটা পাবে না, ঠিক আছে। তাহলে স্যাস যদি আমরা ইউজ করি, সেটার একটা সুবিধা হচ্ছে আমাদের এই কোডগুলা একটার সাথে আরেকটা কোনো কম্পিটিশন করবে না, আর কোনো কি বলে ওটাকে, কনফ্লিক্ট করবে না। আচ্ছা, নর্মাল একটা জিনিস দেখাই, স্যাসের একটা সুবিধা, আজকে স্যাস নিয়ে তেমন কোনো কিছুই বলবো না, জাস্ট হচ্ছে এমনি দেখাচ্ছি। সাপোজ আমরা হচ্ছে যেখানে কালার হোয়াইট আছে, তাই না, এখানে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি, যে হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করার আগে আগে হচ্ছে ডলার চিহ্ন দিতে হয়। তো এখানে দিলাম আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দিলাম আমরা রেড, ঠিক আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, চাইলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এইটা ইউজ করতে পারি। তো দেখো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো আমাদের এটা হচ্ছে এই রেডি পাচ্ছে। তো আমরা যদি এখন এই ভ্যারিয়েবলটার মান চেঞ্জ করে দিই, এটার মান দিয়ে এখন ব্লু দেওয়ার পর সেভ দিলাম, সাকসেস, দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করতে পারি। তারপরে এই যে ফন্ট সাইজ, ঠিক আছে, এখানে দেখো ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে চাও, দুই জায়গায় ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। বাট আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করে রাখি ফন্ট সাইজ, সেমভাবে এখানে আমরা হচ্ছে ফন্ট সাইজটাকে পেস্ট করে দিলাম। আর এইখানে আমাদের ফন্ট সাইজ যেটা আছে, ফন্ট সাইজ বললাম যে ফন্ট সাইজটা হচ্ছে 12 পিক্সেল, দেখো সাকসেস। তো এই যে ফন্ট সাইজ 12 পিক্সেল হয়ে গেছে। এখানে যদি ফন্ট সাইজের মান চেঞ্জ করো, দিয়ে দাও যদি 100 পিক্সেল বা 140 পিক্সেল, তাহলে দুই জায়গায় আমাদের ফন্ট সাইজ যেটা আছে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই স্যাস দিয়ে একটা ফুল প্রজেক্ট তৈরি করব, স্যাস এবং অ্যানিমেশনের মাধ্যমে। প্রশ্ন আছে কোনো?